দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা গত পর্বে তৈরি করেছি আপনার মার্জিন অবলিক ফ্লট অ্যাট্রিবিউট। মার্জিন কিভাবে তৈরি করে সেভাবে আমরা তৈরি করেছি। আজকে একটি ছোট্ট ভিডিও তৈরি করব, সেটি হলো আপনার NBSP, অর্থাৎ বিষয়টা হলো যে শব্দটা বলছি সেটা হলো এটা ভুল করলাম আমি, এন্ড হলো এটা NBSP। এই কথাটি দিয়ে আমরা একটি ট্যাগ তৈরি করব। এই ট্যাগের সাহায্যে আপনার অর্থাৎ এই কমান্ড ব্যবহার করে দুইটি শব্দ এর মাঝে ইচ্ছামতো ফাঁকা জায়গায় তৈরি করা যায়, আর সেটি হইল NBSP, অর্থাৎ এম্পারস্যান্ড নেক্সট বিফোর স্পেস। এটার মানে হইল এটা। তাহলে চলুন আমরা এটা তৈরি করি। এটা ক্লোজ করে দেই। আমরা প্রতিবারের ন্যায় একটি উইন্ডোজ নোটপ্যাড ওপেন করি। ওপেন করলে আমরা ওপেনটা আসবে এরকমের। আমরা লিখব এখন প্রতিবারের ন্যায় লেস দেন HTML, গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসবো, অথবা আমরা এখানেই লিখতে পারি লেস দেন বডি। নিচে লিখলেও হবে, আমরা এক লাইনে লিখতে পারলাম। তাহলে আমরা এখন লিখব, ধরুন দিস, আমরা লিখব দিস ইজ BDSTI ট্রেনিং সেন্টার, এই কথাটি লিখব। এই দিস লেখার পর আমরা যে কথাটি বলেছিলাম NBSP, এই কথাগুলা লিখব। এই কথাটা আমরা কপি করি। আমরা এখানে একটা আমাকে সেমিকোলন দিয়ে এটাকে কপি করি। এটা একবার আছে তো আরও 4 বার এখানে পেস্ট করব। এটুকু কপি করে একটা টেপ দিয়ে পেস্ট করব, আবার একটা টেপ দিয়ে পেস্ট করব। 2 বার করলাম, আরেকবার করি 3 বার, আরেকবার করলাম 4 বার। তাহলে এটা কতবার হইল পেস্ট? মোট লেখা হইল 5 বার। এখন এখানে লিখব দিস ইজ, লিখবো আমরা ইজ লিখে আবার এই জিনিসটা পুরাটা কপি করব। কপি করে আমরা পেস্ট করব এখানে। তাহলে এখানে হয়ে গেল 5 বার না 4 বার। তাহলে আমরা আরও একবার কপি করব, এখানে আরও একবার কপি করে বসিয়ে দিব। 1 2 3 4, এখানে আবার কপি করে বসিয়ে দিলাম। আমার এটা চলে গেল কেন? এখানে লিখলাম 1 2 3 4 5,
1 2 3 4 5। এখন লিখব দিস ইজ BDSTI। এখন এই পাঁচটা আমরা একবারে কপি করে নেব। এখানে আবার একটা সেমিকোলন দেব, সেমিকোলন দিয়ে একটা ট্যাব দেব, ট্যাব দিয়ে এটাকে আবার কপি করব। কপি করে এখানে লিখব দিস ইজ BDSTI, লিখব গুড, GOOD, গুড। গুড লিখে আমরা গুড লিখে এই BDSTIটা আমরা এখানে লিখছি তো কোথায়, দিস ইজ, তারপরে এখানে লিখব BDSTI। আমরা কমা দিতেও পারি, না দিলেও হবে। আচ্ছা, BDSTI গুড লিখে আমরা একটা সেমিকোলন দিব, তারপর একটা ট্যাব দিব, ট্যাব দিয়ে লিখব আবার এইটুকু। আমরা এইখান থেকে এটা একটু নিচে নিয়ে আসি, তাহলে এখানে কি লিখব, BDSTI 1 2 3 4 5 গুড। আবার 1 2 3 4 5, এখানে লিখব গুড ট্রেনিং, ট্রেনিং, এটা আবার কি হইল, ট্রেনিং সেন্টার লিখব আমরা। এটা তো এখানে ঠিকই আছে, মহাজালা এখানে দেই। আমরা এটাকে কপি করে নেই, সমস্যা দেখা দিছে, কেটে দেই, কেটে দিয়ে এটা ক্লোজ করে দেই, ক্লোজ করে আবার এটা খুলে এখানে আবার এটা পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এখন লিখি এখানে ট্রেনিং সেন্টার, ট্রেনিং লিখে আমরা এখানে একটা সেমিকোলন দেই, আবার একটু পেস্ট করি ড্রপ দিয়ে, এই 1 2 3 4 5, এই 5টাকে এই পর্যন্ত কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিয়ে এটাকে নিচে নিয়ে আসি। ট্রেনিং লিখে এখানে লিখব সেন্টার, সেন্টার লিখে
এখন এটাকে আবার সেমিকোলন দিয়ে আবার এটাকে পেস্ট করি। পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ শেষ, এইটুকুই। এখন এটাকে আমরা সেভ করব। সেভ এসে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা লিখব, এই বডিটা কেটে দিব, এইখানে নিয়ে প্রোগ্রামটা লিখব আমরা ভুল করে ফেলছি। এটা আমাদের শেষ করতে হবে। এই আবার এখানে লেস দেন ব্যাকস্ল্যাশ বডি লিখতে হবে, লিখে আবার লেস দেন ব্যাকস্ল্যাশ HTML লিখে গ্রেটার দেন দিয়ে আমরা বেরিয়ে আসতে হবে। এখন আমরা সেভ করব, তাহলে প্রোগ্রামটা হবে না, নতুবা হবে না। এখন আমরা ডেস্কটপের এখানে ক্লিক করলাম, ওয়েবে ক্লিক করলাম। এখানে আমাদের নাম্বার আছে বোধ 34টি। আমরা দেখি এখানে 34 পর্যন্ত আছে। এখন আমরা এখানে 35 প্রোগ্রাম দিব। প্রোগ্রাম 35.html দিয়ে সেভ করব। এখন আমরা দেখি, এটা ক্লোজ করি, এটাকেও ক্লোজ করি। ক্লোজ করে ওয়েবে যাই। এটা আবার কি আসলো? চিলড্রেন, এটা কি আছে? এইটা এখানে কি আইলো আবার দেখি। ঠিক আছে, এটা এখানে থাক। এটাকে শর্ট করে দেই, নো প্রবলেম। ঠিক আপাতত থাক। আমরা ফাইলটা খুলি আগে। ফাইলটা খুলে দেখি এটা কি আছে। আমরা এখানে 35 দিছি, 35 প্রোগ্রামটি আসছে। তাহলে আমাদের এই প্রোগ্রামটা দেখুন, দুইটা শব্দের মাঝে বেশ একটু ফাঁকা আছে। দিস ইজ BDSTI গুড ট্রেনিং সেন্টার। তাহলে আমাদের প্রোগ্রামটি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক দিয়ে সাথে থাকুন। যারা পুরাতন আছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।